ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, হাসরের বিভীষিকাময় মুহূর্তে যখন সূর্যের তাপ হাজার কোটি গুণ বেড়ে যাবে, কারো ঘাম গলা পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কেউ হাঁটুটুকু খাবে। ওই মুহূর্তে কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া। বলেন সুবহানাল্লাহ। এই আরশের ছায়া একাধিক মানুষ স্থান পাবে। তার মধ্যে আল্লাহ রাসূল সর্বপ্রথম বলেছেন, এক হাদিসে 7 জনের কথা বইলা, 1 নম্বর বলেছেন ইমামুন আদিল, এমন শাসক যে ইনসাফ ভিত্তিক শাসন করেছে। কি ভিত্তিক বলেন? ইনসাফ ভিত্তিক শাসন করেছে। এই শাসক একটা রাষ্ট্রীয় পর্যায়ের শাসক হয়, কেউ ইউনিয়ন পর্যায়ের শাসক হয়, কেউ জেলা পর্যায়ের হয়, কেউ থানা পর্যায়ের হয়, কেউ ওয়ার্ড পর্যায়ের হয়, কেউ গ্রাম পর্যায়ের হয়। সবার ক্ষেত্রে এক বিধান। কাজেই যারা সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য এখন উঠে পড়ে লেগেছে বা যারা লাগতেছে, তাদের জন্য এই হাদিসে শিক্ষা আছে না নাই? যে আমার উদ্দেশ্য হইতে হবে আমি সমাজে কি করব? ইনসাফ প্রতিষ্ঠা করব, জুলুম দূর করব, সবার অধিকার বুঝিয়ে দিব, বৈষম্য দূর করব। যারা বলেন ঠিক কি না? এমন শাসক যদি অন্য দিকটার দিনদারি থাকে, তাহলে এরে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের দেশকে একটি ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার ব্যবস্থা করে দেন। বলেন আমিন। আমরা জনগণ চাইলে সম্ভব। যারা বলেন ঠিক কি না? গণতন্ত্রের মানেই হইল জনগণ যা চায় সেটা হবে, ঠিক কি না? আমরা জনগণ এই দেশের 90% মুসলমান। কত পার্সেন্ট মুসলমান বলেন? কেউ 92 বলে, কেউ 95 বলে। তাহলে আমরা তো আশা করতেই পারি যে এই দেশে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক। যারা বলেন ঠিক কি না? প্রত্যেক সব দলই তো মুসলিম, প্রত্যেক দল লিডাররা মুসলিম, যারাই বাস্তবায়ন করবে আমরা তাদেরকে সাপোর্ট দিব। যারা বলেন ঠিক কি না? আমি যেটা বুঝি